গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 18 এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ মান্থলি বা ইয়ারলি আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। প্রথম প্রশ্ন, ট্রেনে এটিএম ইনস্টল করা ভারতের প্রথম ব্যাংক কোনটা? ট্রেনে এটিএম ইনস্টল করছে ব্যাংক অফ মহারাষ্ট্র। ট্রেনে এটিএম ইনস্টল, ভাবো এটা প্রথম হচ্ছে ভারতে। পাবলিক সেক্টর ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র ভারতে একটা ট্রেনে একটা অটোমেটেড টেলার মেশিন বা এটিএম ইনস্টল করা প্রথম ব্যাংক হয়ে উঠছে। মুম্বাই মনমাদ পঞ্চবতী এক্সপ্রেসে এটিএমটা স্থাপন করা হয়েছে। এই প্রথম ভারতীয় রেলের একটা ট্রেনে এটিএম এরকমভাবে বসানো হলো। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নাসিকের মন্মথ অবধি চলে, এটা মন্মথ পর্যন্ত চলে এই পঞ্চবটি এক্সপ্রেস। গ্রেট ব্রিটেনে জন শেফার্ড ব্যারন এটিএম আবিষ্কার করেছিলেন। এটিএম সম্পর্কে এই তথ্যগুলো সবাই ভালো করে নিয়ে নাও, তোমাদের পরীক্ষাতে আসে। 1967 সালে ব্রিটিশ ব্যাংক বার্কলেস লন্ডনে একটা এটিএম ইনস্টল করেছিল, যেটা বিশ্বের প্রথম ছিল। আর একটা ব্রিটিশ ব্যাংক HSBC 27 জুন 1987-তে মুম্বাইতে ভারতে প্রথম এটিএম ইনস্টল করে। অর্থাৎ আমাদের ভারতে প্রথম স্টার্ট করেছিল HSBC। অনেক এক্সামে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। 2004 সালে SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেরালার কোচির এর্নাকুলাম থেকে ভাইপেন পর্যন্ত ফেরিতে চড়ে ভারতে প্রথম ভাসমান এটিএম ইনস্টল করেছিল। আর ভারতের সর্বোচ্চ এটিএম 13,200 ফুট, মানে সব থেকে বেশি উচ্চতাতে রয়েছে সিকিমের নাতুলাতে। বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের এটিএম ওখানে রয়েছে। আর ভারতের প্রথম ইউপিআই সক্ষম এটিএম চালু করা হয়েছে হিতাচি পেমেন্ট সার্ভিস, জাপানের হিতাচি লিমিটেডের একটা সহযোগী প্রতিষ্ঠান। ব্যাংক অফ মহারাষ্ট্র সম্পর্কে আমরা যদি দেখি, 16 সেপ্টেম্বর 1935-এ ব্যাংক অফ মহারাষ্ট্র একটা বেসরকারি ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এটা 8 ফেব্রুয়ারি 1936 তারিখে তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। আর 1969 সালে ভারত সরকার দ্বারা জাতীয়করণ করা হয়েছিল এটাকে। এর সদর দপ্তর পুনেতে রয়েছে। ট্যাগলাইন এক পরিবার এক ব্যাংক। ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন নিধু সাক্সেনা। তারপর দ্বিপাক্ষিক দাসলিক সামরিক মহড়া ভারত এবং কোন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পরিচালিত হয়? উজবেকিস্তানে হয় এটা। বার্ষিক ভারত এবং উজবেকিস্তানের যৌথ সামরিক মহড়া দাসলিকের 6তম সংস্করণ 16 এপ্রিল 2025-এ পুনের আউন্দে ভারতীয় সেনাবাহিনীর বিদেশি প্রশিক্ষণ নোটে শুরু করা হয়েছিল, যেটা 28 এপ্রিল পর্যন্ত চলবে। 2024 সালের এপ্রিল মাসে উজবেকিস্তানের টারমেজ জেলায় দ্বিপাক্ষিক দাসলিক অনুশীলনের 5ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী এবং উজবেকিস্তানের সেনাবাহিনীর মধ্যে প্রথম দাসলিক অনুশীলন 2019 সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল। আর এর লক্ষ্য উভয় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং ভারত আর উজবেকিস্তানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। তোমরা আমাদের এই পেড ব্যাচগুলোতে বর্তমানে জয়েন করতে পারো, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস চলছে। রেলওয়ে গ্রুপ ডি জন্য স্পেসিফিক আলাদা ব্যাচ রয়েছে, এনটিপিসির জন্য, ডাব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবলের জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এটা জিকের একটা ফাউন্ডেশন ব্যাচ নতুন, যেটা সেন্ট্রাল এবং স্টেট এক্সামকে কভার করবে, এবং নিপুণ ব্যাচ। এবং প্রত্যেকটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো রয়েছে, এক্সাম স্পেসিফিক বা চ্যাপ্টার সাবজেক্ট স্পেসিফিক। তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। 9593430522, নিচে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নেবে। তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার স্বাস্থ্যসেবার জন্য একটি ডিজিটাল ই সেহাত অ্যাপ চালু করেছে? ই সেহাত অ্যাপ এটা চালু করেছে হচ্ছে তোমার জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার ডিজিটাল সমাধান প্রদানের জন্য এই সেহাত অ্যাপটা চালু করেছে। জম্মু কাশ্মীর স্বাস্থ্য বিভাগ সেহাত অ্যাপটা স্টার্ট করেছে। এই অ্যাপটা জম্মু কাশ্মীরের জনগণ এবং ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মী যাদের আছে তাদের মতো, মানে স্বাস্থ্যসেবা প্রদানকারী স্বাস্থ্যসেবা চাহিদা পূরণ করবে আর কি এই অ্যাপ। তো হেলথ রিলেটেড এটা অ্যাপ তোমরা মনে রাখবে, কোথায় চালু করা হয়েছে এইগুলো তোমরা মনে রাখবে। আর সাথে সাথে এটা একবার মনে রাখবে, বিচারপতি অরুণ পল্লী জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের 38তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। জম্মু কাশ্মীর গঠিত হয়েছিল 2019-এর 31 অক্টোবরে। রাজধানী মে অক্টোবর শ্রীনগরে থাকে, নভেম্বর এপ্রিল জম্মু। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে 1200
কিলোমিটার। এখানে আমরা যদি রাজ্যের সাথে সীমানা দেখি, দুটো রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে রয়েছে। জম্মু কাশ্মীর ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তরে চীন আর লাদাখ, পূর্বে তিব্বত, দক্ষিণে হিমাচল প্রদেশ আর পাঞ্জাব, পশ্চিমে পাকিস্তান আর পাকিস্তানের অধিকৃত কাশ্মীর মানে গিলগিট বালতিস্তানের সাথে সীমান্ত ভাগ করে। টোটাল 20টা জেলা রয়েছে, 5টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, কাশ্মীরি, ডোগরি, উর্দু, হিন্দি এবং ইংরাজি। বিধানসভার 114টা আসন, রাজ্যসভার 4টে আসন, লোকসভার 5টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার জম্মু কাশ্মীর হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। স্টেট অ্যানিমাল কাশ্মীরি স্ট্যাগ, স্টেট বার্ড ব্ল্যাক নেকড ক্রেন, স্টেট ট্রি চিনার। জাতীয় জাফরান মিশন 2010-11 সালে চালু করা হয়েছিল, যেটা শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে জাফরান চাষের জন্য প্রযোজ্য ছিল। জম্মু ও কাশ্মীর ভারতের সবচেয়ে বেশি জাফরান উৎপাদন করে। 14ই ফেব্রুয়ারি 2019 তারিখে পুলওয়ামা সন্ত্রাসী হামলা হয়েছিল এখানে, এইটাও খেয়াল রাখবে, এগুলো সব পরীক্ষাতে তোমাদের এসেছে অলরেডি। কাশ্মীর উপত্যকা পৃথিবীর স্বর্গ নামে পরিচিত আর আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এটা। বুর্জহোম জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটা স্থান। জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ আ ইয়োগার্ট বেসড গ্রেভি ডিশ, যেটার নাম হচ্ছে ইয়াখনি। তারপর 2025 সালে বিশেষ হ্যান্ডলুম এক্সপো কোথায় উদ্বোধন করা হয়েছে? বিশেষ হ্যান্ডলুম এক্সপো এটা উদ্বোধন করা হয়েছে নয়ডায়। বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় হ্যান্ডলুম উন্নয়ন কর্পোরেশন বিশেষ হ্যান্ডলুম এক্সপো উত্তরপ্রদেশের নয়ডাতে উদ্বোধন করেছে। 13টা রাজ্যের হ্যান্ডলুম তাঁতশিল্পী যারা রয়েছেন তাদের একত্রিত করা এবং হ্যান্ডলুম তাঁতশিল্পের ঐতিহ্যকে উন্নীত করা হচ্ছে, এটার লক্ষ্য ছিল। তারপরে কোন প্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মহারাষ্ট্র রাজ্য সরকার এআই এর মাধ্যমে প্রশাসনিক রূপান্তরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটা করেছে আইবিএম এর সাথে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অজিত পাওয়ারের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মুম্বাই, পুনে এবং নাগপুরে 3টি এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার স্থাপন করা হবে। তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি কোনটিকে রাজ্য নির্দিষ্ট দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসেবে ঘোষণা করেছে তাপপ্রবাহ, সানস্ট্রোক এবং সানবার্নকে। এর ফলে প্রভাবিত পরিবারগুলো 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, রাজ্য সরকার দেবে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে দেওয়া হবে। রাজ্যটা এখন এই ধরনের দুর্যোগের জন্য বার্ষিক এসডিআরএফ তহবিলের 10% পর্যন্ত ব্যবহার করবে। 2025 সালের অনুষ্ঠানে ম্যাকগ্রেগর মেমোরিয়াল পদক কতজন ব্যক্তিকে প্রদান করা হয়েছে? 5 জনকে প্রদান করা হয়েছে ম্যাকগ্রেগর মেমোরিয়াল পদক। দেখে নাও, এটা সামরিক, গোয়েন্দা, অন্বেষণ, সাহসিক কাজে অসাধারণ অবদানের জন্য 5 জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ম্যাকগ্রেগর মেমোরিয়াল পদক পেয়েছেন। এটা 16ই এপ্রিল একটা অনুষ্ঠান হয়েছিল ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন নিউ দিল্লিতে। প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। আর 2023 সালে যারা পেয়েছিল উইং কমান্ডার ডি পান্ডা, তারপরে রাহুল কুমার পান্ডে, আর 2024-এর জন্য CHEAA রামরতন জাট, সার্জেন্ট জুমার রাম পুনিয়া এবং কর্নেল রণবীর সিং জাম্বাল। 17 সেন্টিমিটার লম্বা একটা টিউমার স্পাইনাল কর্ড থেকে সফলভাবে অপসারণের জন্য আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে কে স্বীকৃত হয়েছে নাকি? স্পাইনাল কর্ড থেকে 17 সেন্টিমিটারের লম্বা একটা টিউমার, দেখো এটা ডাক্তার অজিত সিং। 21 বছর বয়সী একজন রোগীর স্পাইনাল কর্ড থেকে 17 সেন্টিমিটার লম্বা একটা ইন্ট্রামেডুলারি এপেন্ডাইমোমো টিউমার সফলভাবে অপসারণ করেছেন। C2 সার্ভিক্যাল ভার্টেব্রা থেকে 5ম থেরাসিক ভার্টেব্রা পর্যন্ত বিস্তৃত এই টিউমারটার আকার ছিল এইরকম, 17 সেন্টিমিটার প্রায়। এই সাফল্যের জন্য ডাক্তার অজিত সিং আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। এই সফল অস্ত্রোপচার ভারতকে নিউরোসার্জারির ক্ষেত্রে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে, উন্নত চিকিৎসা যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ দিয়েছে। ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন? IWLF এর মীরাবাই চানু। অলিম্পিক রৌপ্য পদক জয়ী মীরাবাই চানু এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী সতীশ কুমার এই ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মেয়াদ হবে 4 বছর। মীরাবাই ভারতের অন্যতম সজ্জিত ভারোত্তোলক, ঠিক আছে, আমাদের বিখ্যাত একজন ভারোত্তোলক। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট এরকম যদি দেখি, চেয়ারপারসন অফ ICC মেন্স ক্রিকেট কমিটি সৌরভ গাঙ্গুলি, চিফ জাস্টিস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্ট জাস্টিস অরুণ পাল্লেই,
এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অপারেটিং অফিসার্স অফ TCS, আরতি সুব্রমণিয়ান, CEO of Oman India Joint Investment Fund, Satish Chhawa, appointment. President of Federation of Indian Export Organizations, SC, রালহান, অশ্বিনী কুমারের জায়গায়। সম্প্রতি নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ফরেন্সিক সায়েন্স কমিটির উদ্বোধন কে করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফরেন্সিক বিজ্ঞানকে শক্তিশালী করতে এবং অপরাধ তদন্ত ব্যবস্থা উন্নত করতে অমিত শাহ এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। মার্কো পোলো পাণ্ড্য রাজবংশের রাজত্বকালে এসেছিলেন। অশোকের দীক্ষাগুরু ছিল বৌদ্ধ ভিক্ষু উপগুপ্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হুন্ডু জলপ্রপাত তৈরি হয়েছে কোথায়? আর মধ্যপ্রদেশের ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 এপ্রিল 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? সুপ্রিম কোর্টে পরবর্তী প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? বিচারপতি BR গগৈ। কোন দল 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? হকি পাঞ্জাব। টোকিও লাইভ গ্লোবাল এন্ডোস্কোপি 2025 অনুষ্ঠানে কাকে লেজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কারে ভূষিত করা হয়েছে? ডক্টর D নাগেশ্বর রেড্ডি। আধার বাস্তবায়নে উৎকর্ষতার জন্য 2025 সালে কোন রাজ্য দুটো UIDAI পুরস্কার পেয়েছে? মেঘালয়। এশিয়াই ওয়ার্ল্ড রিপোর্ট 2024-এ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্লোবাল র্যাঙ্ক কত? 9। গুগলের সদ্য চালু হওয়া 7ম প্রজন্মের AI চিপের নাম কি? আয়রনউড। প্রাক্তন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাউই সম্প্রতি 85 বছর বয়সে মারা গেছেন। আব্দুল্লাহ আহমদ বাদাউই কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? মালয়েশিয়া। তামিলনাড়ুতে তামিল নববর্ষ হিসাবে পালিত ঐতিহ্যবাহী ফসলের উৎসব নিচের কোন নামে পরিচিত? পুথান্ডু। সাপের কামড়ের কার্যকর চিকিৎসায় সহায়তা করার জন্য কোন প্রতিষ্ঠান রাসেল ভাইপারের বিষের মানচিত্র তৈরি করেছে? IISc। থোরিয়াম ভিত্তিক ছোট মডিউলার রিঅ্যাক্টর তৈরির জন্য রাশিয়ার রোসাটমের সাথে ভারতের কোন রাজ্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? মহারাষ্ট্র। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।